মোরাল গ্রুপ অফ কোম্পানির সমস্ত সদস্যবৃন্দকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। তার সঙ্গে জানাই সোশ্যাল মিডিয়া যারা আমার সঙ্গে ফেসবুকে যুক্ত আছেন এবং আমার সঙ্গে যারা সোশ্যাল মিডিয়া টেলিগ্রামে বা টুইটারে বা বিভিন্ন ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গাতে যারা যুক্ত আছেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও যারা যারা যুক্ত আছেন তাদেরকেও জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা মোরাল গ্রুপ অফ কোম্পানির তরফ থেকে। আপনারা অনেকেই অনেকভাবেই কর্মের প্রতি অগ্রগতি হয়েছেন এবং তার সঙ্গেও সবথেকে বড় বিষয় বিভিন্ন ধরনের বিভিন্ন দিকে অ্যাচিভমেন্টের পথেও আপনারা এগিয়ে যাচ্ছেন। কেউ ট্যুর অ্যাচিভমেন্ট করছেন বা কেউ আপনার টার্গেট অ্যাচিভমেন্ট করছেন, আবার কেউ কেউ স্টার অ্যাচিভমেন্ট, কেউ কেউ গোল্ড করছেন, কেউ প্ল্যাটিনাম করছেন, কেউ ডায়মন্ড করছেন। তাদের জন্য রইল আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য অসংখ্য অভিনন্দন। আপনাদের সামনে হয়তো কালকের আমি আসতে পারিনি, অনিবার্য কারণবশত কালকের আমি একটা বিপর্যয়ের মুখোমুখি একটা হয়েছিলাম। সেই কারণের জন্য কালকের আমি কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারিনি এবং তার সঙ্গেও ছিল কালকের আমার প্লট ভিজিট মানে আমাদের মোরাল টাউন কলকাতার যে প্লট আছে সেই প্লট ভিজিট ছিল। প্লটে অলরেডি আমাদের 2200-রও বেশি প্লট অলরেডি আমাদের বুকিং হয়ে গেছে এবং তার মধ্যে 1800+ প্লট আমাদের ফুল পেমেন্টে বুকিং হয়ে গেছে। 400 প্লট ইএমআই সিস্টেমে এখনও পর্যন্ত চলছে। যারা যারা মনে করছেন ফুল পেমেন্ট করবেন, করে দিয়ে রেজিস্ট্রেশন আপনারা কমপ্লিট করে নিন। এবার আপনাদের সামনে আসি, মোরাল গ্রুপ অফ কোম্পানি আপনাদের জন্য রেখেছে প্রায় 35 থেকে 36খানা টাউনশিপ আপনাদের সামনে রেখেছে। আপনারা যে যেখানে পারেন আপনারা সেই টাউনশিপেই কিন্তু আপনারা কিন্তু প্লট বুকিং করতে পারেন, যে কোনো স্থান থেকে আপনারা করতে পারেন। যদি মনে করেন অনলাইনে প্লট বুকিং করবেন করতে পারেন, যদি মনে করেন আপনার প্লট ভিজিট করে করবেন আপনারা কিন্তু করতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদের বারবার ধরে বলবো প্লটের উপর আপনারা ধ্যান ধারণা দিন এবং প্লট সবাইকে বুকিং করাবার চেষ্টা করুন, কারণ প্লটের যে রেটটা আছে সেই রেটটা কিন্তু আর থাকবে না, প্লটের দাম কিন্তু বেড়ে যাবে। প্লট ডেভেলপিংয়ের হওয়ার সঙ্গে সঙ্গে প্লটের কিন্তু দাম বাড়বে। মোরাল টাউন কলকাতার প্লটের দাম নেক্সট মাসে বাড়তে চলেছে, তাই আপনাদের জন্য রইল আগাম একটি নিউজ যে মোরাল গ্রুপ অফ কোম্পানি মোরাল টাউন কলকাতা যেটা 1000 টাকা স্কোয়ার ফিট ছিল সেটা 1100 থেকে 1200 টাকা স্কোয়ার ফিটে চলে যাচ্ছে। আপনারা যদি মনে করেন আপনাদের নিজস্ব কোনো আত্মীয় স্বজন আছেন, ব্যক্তি আছেন, তাদেরকে দিয়ে আপনারা প্লটটা বুকিং করিয়ে দিন। করিয়ে আপনারা চেষ্টা করুন যতটা তাড়াতাড়ি সম্ভব ফুল পেমেন্ট করিয়ে প্লটটা তার নামে রেজিস্ট্রেশন এবং মিউটেশন কনভারসেশন কমপ্লিট করিয়ে দিন। আর সবথেকে বড় বিষয় হচ্ছে প্লটের দাম 100 টাকা বাড়া মানে 1 লাখ টাকা বেড়ে যাওয়া, কারণ 1000 স্কোয়ার ফিটের প্লট আপনার 1 লাখ টাকা বেড়ে যাওয়া। এবার ভেবে দেখুন যে 1 লাখ টাকা তার যদি থাকে তাহলে 1 লাখ টাকা তার কতটা কাজে লাগতে পারে। অনেকে দেখতে পাচ্ছি ফ্ল্যাটের পিছনে ছুটছেন। আমাদের যারা যারা মোরাল গ্রুপ অফ কোম্পানির সঙ্গে যুক্ত আছেন যেসব সদস্যরা, তারা অনেকেই দেখতে পাচ্ছি ফ্ল্যাটের পিছনে ছুটছে। আপনাদের একটি কথা আমি স্মরণ করিয়ে দিই, আপনারা জানেন কি না আমি জানি না, কলকাতা পৃথিবীর 3য় নম্বর স্থান ভূমিকম্প এলাকা। কলকাতার পৃথিবীর 3য় নম্বর স্থান ভূমিকম্প এলাকা। যে কোনো টাইমে ভূমিকম্প হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন কোনো জায়গায় 42 ফ্লোরস দেখতে পাচ্ছেন, কোনো জায়গায় 40 ফ্লোরস দেখতে পাচ্ছেন, কোনো জায়গায় 30 ফ্লোরস দেখতে পাচ্ছেন, কোনো জায়গায় 10টি ফ্লোর দেখতে পাচ্ছেন। যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আপনারা কিন্তু ফ্লোর দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু অগ্রসর হচ্ছেন কী জন্যে? না ফ্ল্যাট কিনবেন বলে, না নিজের ঐতিহ্য, নিজের স্ট্যামিনা, নিজের একটা মানে ভারিত্ব বজায় রাখবার জন্য আপনারা ফ্ল্যাট কিনছেন, না আমি ফ্ল্যাট কিনছি। বাট আপনারা কি ভেবে দেখেছেন টাকাটা কিন্তু অলরেডি আপনারা কিন্তু জলে ফেলছেন। আপনাদের বারবার ধরে রিকোয়েস্ট করছি টাকাটা জলে না ফেলে কোনো ফ্ল্যাট না কিনে আপনারা চেষ্টা করুন প্লটে ইনভেস্ট করার। প্লটে গিয়ে আপনি মানে যদি আপনার 2 BHK রুম যদি আপনারা তৈরি করেন, ধরুন মোরাল টাউনে আপনি একটা প্লট কিনলেন,
প্লটটার দাম আপনার ধরা গেল, আমি ধরলাম যে 1000 স্কোয়ার ফিটে একটা প্লট কিনলেন। 1000 স্কোয়ার ফিট প্লটের দাম কত? না আপনার 10 লাখ টাকার মতন দাম আসছে। তা সব কিছু নেগোসিয়েশন করে কিছুটা হলেও যে এজেন্ট থাকবে তার সঙ্গে নেগোসিয়েশন করলে হয়তো আপনার কিছুটা হলেও কমবে। তা যাই হোক না কেন, যে কারণ বেসিসে আমি কথাটা বলতে চাইছি আপনাদের, যে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা 10 লাখ টাকা একটা প্লট কিনলেন এবং তার পিছনে আরও আপনি 20 লাখ টাকা আপনি ঢাললেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের একটা 3 বিএইচকে রুম, তার সঙ্গে ডাইনিং প্লেস, তার সঙ্গে কিচেন বাথরুম থেকে সমেত আপনার সামনের ফ্রন্টে একটা বাগান আপনারা কিন্তু অনায়াসে কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন। তাহলে আপনার একটা কথা ভেবে দেখুন, আপনি একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, সেটা কত না 30 লাখ টাকা, 32 লাখ টাকা, 42 লাখ টাকা, 22 লাখ থেকে শুরু হচ্ছে। তা আপনারা ভেবে দেখুন, যে জায়গাটা আপনারা কিনছেন সেই জায়গায় যদি আপনাদের যদি নিজস্ব বাড়ি থাকে, সেই বাড়ির যে দাম বা সেই জায়গা বেশি বা জায়গা সমেত যে বাড়ির যে দাম হবে, ফ্ল্যাটটার দাম 15 বছর কি সেই জায়গায় আপনারা কিন্তু দাঁড়াতে পারবেন? এবং ভূমিকম্প হলে যে আপনার যে ফ্ল্যাটটা, আপনার যে মানে স্বতঃস্ফূর্তভাবে আমি যদি বলি যে হচ্ছে ফ্ল্যাটটা আপনার থাকা কি মানে আপনি সবই বুঝতে পারছেন। যাই হোক, মুখে এই কথাটা আমি উচ্চারণ করতে চাই না, তার কারণ আমার ঠিক ভালো লাগে না যে কোনো মানুষের ক্ষতি হোক। তাই আমি একটা কথাই বলবো, ফ্ল্যাটের দিকে অগ্রসর না হয়ে আপনারা যদি প্লটের দিকে অগ্রসর হন, একটা যদি জায়গা কেনেন, সেই জায়গাতে যদি আমরা 3 বিএইচকে একটা রুম যদি বানান এবং তার সঙ্গে আপনার যতই ভূমিকম্প হোক না কেন আপনাদের ক্ষয়ক্ষতি অনেকটা হলেও কম হবে। তাই সেই বেসিসে আমি একটাই কথা বলবো, মোরাল টাউন কলকাতার প্লট এখনও পর্যন্ত আপনার 10 লাখ টাকার মধ্যে আপনার 1000 স্কোয়ার ফিট প্লট আপনার হয়ে যাবে এবং তার মধ্যে রেজিস্ট্রেশন মিউটেশনও আপনার কমপ্লিট হয়ে যাবে। তাই আপনাদের আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যারা যারা ফ্ল্যাট কিনতে চাইছেন আপনারা আপনাদের ডিসিশন চেঞ্জ করে আপনারা চেষ্টা করুন প্লটে ইনভেস্ট করবার এবং পরবর্তী সময় প্লট মানে আপনাদের হ্যান্ড ওভার হয়ে যাবার পরে আপনারা চেষ্টা করুন যে ওই প্লটে আপনার 3 বিএইচকে রুম বা 2 বিএইচকে রুম আপনারা নিজেরা নিজেদের পছন্দের মতন আপনারা ওখানে উদ্ঘাটিত করুন। সবথেকে মজার বিষয় বা বলা বাহুল্য, আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমার কথা বুঝতে পারছেন না, তাহলে আমি এই কথাই ভেবে নেব যে আপনাদের এত বলার পরেও আপনাদের ক্ষতি বা আপনাদের অঘটন আপনারা কিন্তু নিজেরা নিজেদের দিকেই ডেকে আনছেন। তাই আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা চেষ্টা করুন যদি পারেন তো আমার যে কথাটা আপনাদের মান্যতা দেওয়া যদি প্রয়োজন হয় তাহলে মান্যতা দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের ভালোর জন্যই আমি এই কথাটা আপনাদের বলছি। যাই হোক, রিয়েল এস্টেটের বিষয়ে এইসব কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে অনেকটাই ভালো লাগলো এবং তার সঙ্গে আসি মোরাল ক্রেডিট কোঅপারেটিভ। মোরাল ক্রেডিট কোঅপারেটিভ সম্বন্ধে এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি কিছু কিছু এজেন্টের মধ্যে এখনও পর্যন্ত ভয় ভীতি একটা ধারণা কাজ করছে। আমি বারবার ধরে একটা কথা বলছি যে আপনাদের শিক্ষার এখনও পর্যন্ত ঘাটতি আছে, আপনাদের শিক্ষার এখনও পর্যন্ত ঘাটতি আছে এবং আমি বলবো না যে আমার কাছে সব শিক্ষা আছে, আমারও ঘাটতি আছে, কিন্তু এই কোঅপারেটিভ সম্বন্ধে আপনাদের শিক্ষা কিন্তু অনেকটাই কিন্তু ঘাটতি আছে। আপনারা ভাবছেন যে হট করে আপনার কোম্পানি সব বন্ধ করে দিয়ে আমাদের টাকা এদিক থেকে ওদিক হয়ে যাবে, এই যে জিনিসগুলো, এই যে মনোভাব, না এডুকেশান নেবার জন্য এই মনোভাবের সৃষ্টি হচ্ছে। এডুকেশান প্রপারলি এডুকেশান নেবার চেষ্টা করুন, যে আপনাদের আপ লিডার আছে বা যাকে আপনার বেশি ভালো লাগে তার সঙ্গে কথোপকথনের মাধ্যমে আপনারা চেষ্টা করুন যে আপনাদের প্রবলেমের সলিউশন করবার, কি না নিজেদের এডুকেশানটা ঠিকঠাকভাবে ঠিকঠাক জায়গায় নিয়ে আসা। তাহলে বুঝতে পারবেন যে কোঅপারেটিভে আমি যদি টাকা পয়সা যদি রাখি, আমার সেই জায়গা কি চিট হয়ে যাচ্ছে বা কোথাও চলে যাচ্ছে বা কি হচ্ছে, আপনারা কিন্তু সব স্পষ্টতই কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন। আমার কথা শুনে আপনাদের ইনভেস্ট করতে হবে না, আপনার জায়গাটা দেখুন, বুঝুন এবং সবথেকে বড় কথা, নিজের সার্থকতা হিসাবে আগামী দিনের কোন জায়গায় যেতে পারে সেই কথাটা ভেবেই আপনারা কিন্তু এই জায়গায় কিন্তু মানে এগোবার চেষ্টা করুন। তাহলে আপনাদের আমি দুটো জিনিস এখন শেয়ার করলাম, সেটা হচ্ছে কোঅপারেটিভ এবং রিয়েল এস্টেট। কোঅপারেটিভের আরেকটি কথা আমি বলে দিই, যেসব ফ্র্যাঞ্চাইজি যেসব ব্রাঞ্চ এখনও পর্যন্ত আপনারা আইডি পাসওয়ার্ড পেয়ে গেছেন, এখনও পর্যন্ত রুম ঠিক করে উঠতে পারেননি বা প্রিন্টার ঠিক করে উঠতে পারেননি, তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা চেষ্টা করুন যে আপনাদের ঘাটতিটা আপনারা নিজেরা নিজেদের দিকেই পূরণ করবার।
কারণ কারোর উপর প্রেশার দিয়ে, কারোর উপর ভর দিয়ে কোনো কাজ কিন্তু করা সম্ভব নয়। তাই আপনারাও করার চেষ্টা করবেন না। আপনাদের সঙ্গে রইল আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর তার সঙ্গে রইল আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। এইটা গেল কোঅপারেটিভের আর একটা জিনিস আমি বলে রাখি, যেসব এজেন্ট কাজ করছেন কোঅপারেটিভের আরডির ওপরে, রেকারিং ডিপোজিট যেটা মান্থলি ডিপোজিটের উপরে আপনারা ফোকাস বেশি করে করুন। এবং তার সঙ্গে আপনারা যদি মনে করেন যে কোঅপারেটিভে আরডি, এফডি, এমআইএস থেকেও সব থেকে বড় হচ্ছে ডেলি কালেকশান। কেউ যদি মনে করেন যে ডেলি কালেকশান করবেন, তা নিজের নামে 10,000 টাকা ফিক্সড ডিপোজিট করে সেই 10,000 টাকার আপনি যে আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা আপনি গভর্নমেন্টের ঘরে আপনার জমা দেবেন। তাহলে সেই ক্ষেত্রে গভর্নমেন্ট বলছি, আপনাদের কোঅপারেটিভের ঘরে আপনারা জমা করবেন এবং তার বেনিফিটে প্রতিদিন এবং পার ডে আপনারা কিন্তু যে অ্যামাউন্টের সার্টিফিকেট আপনি জমা করেছেন, মানে 10,000 সার্টিফিকেটে যেটা জমা করেন 10,000 করে আপনার ওয়ালেটে আপনি দেখতে পাবেন। সেখান থেকে আপনারা কিন্তু পলিসি কিন্তু সঙ্গে সঙ্গে কাস্টমারের পাশে দাঁড়িয়ে কিন্তু আপনারা কিন্তু পলিসি কিন্তু বেচতে পারবেন। তাই আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য অসংখ্য অভিনন্দন। এবং কাজ ক্ষেত্রের দিকে অগ্রসর হতে গেলে ধীর বুদ্ধিতা এবং সৃষ্টি নিবাচার থেকে নিজেকে সেই জায়গায় যদি আমি দাঁড় করাই, খুব স্বচ্ছভাবে করার চেষ্টা করবেন। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে খুব স্বচ্ছভাবে নিজের পথ নিজে অতিক্রম করার চেষ্টা করবেন। মোরাল ক্রেডিট কোঅপারেটিভে আমি বারবার ধরে বলছি যে কোনো রকমভাবে যারা টাকা ইনভেস্ট করেছেন, কেউ কোনোভাবে আপনারা বঞ্চিত হবেন না, এটুকুনি 100% আপনাদের গ্যারেন্টি দিলাম। যদি মনে হয় যে আমার গ্যারেন্টি আপনাদের কাছে ভুল বক্তব্য স্থির করছে, তাহলে আপনারা চেষ্টা করুন আমাকে ভুল প্রমাণিত করবার। তাই কোঅপারেটিভ সম্বন্ধে অনেক কথা আপনাদের সঙ্গে, অনেক কিছু নলেজ আপনাদের শেয়ার করে নিতে পারলাম এবং শেয়ার করতে পারলাম। সবথেকে বড় বিষয় আরও একটা কথা বিষয়টা আমি বলে রাখি, যারা এখনও পর্যন্ত সফি করেননি, যারা মনে করছেন, যেসব এজেন্ট মনে করছেন বা যেসব মেম্বার মনে করছেন যে মোরাল গ্রুপ অফ কোম্পানির মানে এফএমসিজি ডিপার্টমেন্টের উপরে বা আয়ুর্বেদিক ডিপার্টমেন্টের উপরে বা বিভিন্ন রকম ডিপার্টমেন্টের উপরে যদি মনে করেন নিজেকে ইনক্লুড করবেন, তাহলে আপনারা চেষ্টা করুন নিজেকে ইনক্লুড করবার এবং স্বচ্ছ পথে আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং নিজের নামে একটি শপই ওপেন করবার চেষ্টা করুন। এবং তার সঙ্গে আপনাদের যদি শপই যদি আপনাদের সামনে যদি থাকে, সেই ক্ষেত্রে আপনাদের ডাউন লেভেল আপনাদের সামনে ভালোভাবে আপনারা কিন্তু তাদেরকে যোগাযোগের সহিত আপনারা তাদের প্রোডাক্টও প্রদান করতে পারবেন এবং তার সঙ্গেও আপনারা যথাযথভাবে আপনাদের কথাবার্তার ধরনও আপনারা কিন্তু বজায় রাখতে পারবেন যে আজকে আপনাকে প্রোডাক্ট দেবার কথা ছিল, আজকেই আপনাকে প্রোডাক্ট দিলাম, এই প্রোডাক্টের প্রয়োজন, এই প্রোডাক্টটা এক্ষুনি আপনারা পেয়ে যাবেন। এই যে কথাবার্তার ধরন, যে কথাবার্তার ব্যক্তিত্ব, কথাবার্তার স্থিরতা এবং কথাবার্তার যে হচ্ছে আপনার যে দৃষ্টান্ত, সেটা কিন্তু আপনার বোঝায় থাকবে। যদি আপনারা নিজেদের নামে একটি করে যদি শপই যদি ওপেন করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু নিজেদের জায়গা নিজে বোঝায় থাকবে এবং টিম বিল্ড আপ করতে গেলে আপনাদের কোনো কিছু অসুবিধের কিন্তু সম্মুখীন হতে হবে না। ধরুন আপনি একটা কোম্পানির ঘরে প্রোডাক্ট অর্ডার করলেন, 5 থেকে 7 দিন পরে এলো, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে সেই ব্যক্তিটা, সেই মেম্বারটা বা সেই কাস্টমারটা আপনার 5 থেকে 7 দিন ওয়েট করছে। যদি আপনার সামনে যদি শপই থাকে, তাকে কিন্তু অতটা টাইম কিন্তু ওয়েট করতে হবে না, মাত্র 24 আওয়ার্সের মধ্যে তার কাছে তার প্রোডাক্ট কিন্তু পৌঁছে যাবে। যে প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকবে না, ডাইরেক্ট আপনার লখনৌ থেকে মাঙাবার চেষ্টা করুন, মানে আনার চেষ্টা করুন। আপনারা কিন্তু সব প্রোডাক্টই কিন্তু লখনৌর ডিপোতে আপনারা পেয়ে যাবেন, শিলিগুড়ির ডিপোতেও আপনারা পেয়ে যাবেন এবং কলকাতার যে ডিপো আছে সেখান থেকেও আপনারা কিছু প্রোডাক্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। তাই আপনাদের আমি বারবার ধরে রিকোয়েস্ট করছি, নিজেদের নামে একটি করে শপই 15 কিলোমিটার অন্তর বসাবার চেষ্টা করুন। তাহলে কী হবে, জিনিসটা আপনাদের জায়গা এবং আপনাদের দৃষ্টান্ত এবং আপনাদের লেভেল এবং টিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু খুব সহজ হবে। এটা গেল প্রোডাক্টের উপরে। ফার্মা ডিভিশনের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, যারা ফার্মা ডিভিশনের যারা মনে করছেন শপই করবেন বা ফার্মা ডিভিশনের উপর দিয়ে আপনারা কাজ করবেন, ড্রাগ লাইসেন্স মাস্ট, ড্রাগ লাইসেন্স ছাড়া কোনোভাবেই কিন্তু আপনি কিন্তু কোনো কাজ করতে পারবেন না মেডিকেল লাইনে।
তাই আমি বারবার ধরে বলছি কথাটা, ড্রাগ লাইসেন্স যারা যারা আছে তারা মোরাল ফার্মাতে অ্যাপ্লাই করতে পারেন। তা আপনাদের কোনো সিকিউরিটি মানি কিছু রাখতে হবে না, সেই হিসাবেই কিন্তু আপনারা কিন্তু যোগাযোগ করে এবং আপনাদের জায়গাটাকে ভালোভাবে তৈরি করার চেষ্টা করুন। এইটা গেল আপনাদের প্রোডাক্টের উপর কিছু কিছু ডিপার্টমেন্ট গেল। সব প্রোডাক্টের ক্ষেত্রে একই জিনিস, একই ব্যাপার, তাই সেই দিকে একটু ধ্যান ধারণা দেওয়ার চেষ্টা করুন। এবার আমি আসি যে আমাদের সামনে রিয়েল এস্টেট চলে গেল, আর পড়ে রইল কি? আপনারা ভাবুন, পড়ে রইল কি? তাহলে নির্দিষ্ট পরিমাণে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট পরিমাপে যেটা আপনাদের স্বতঃস্ফূর্তভাবে মেনে নেওয়া উচিত, সেটাই কিন্তু আপনাদের কাছে কিন্তু পড়ে রইল। তাই সেইটাকে ঐতিহ্য আকারে গ্রহণ করে এবং ঐতিহ্য আকারে আপনাদের কর্মের প্রতি অগ্রসর হওয়ার চেষ্টা করুন এবং নিজেদেরকে জাহির করবার চেষ্টা করুন। বোঝাতে পারলাম আপনাদের। ফার্মা ডিপার্টমেন্ট চলে গেল, এবার আসছি ভেটেরিনারি ডিপার্টমেন্ট। আপনারা অনেকেই কিন্তু পশু জন্তু কিন্তু বাড়িতে কিন্তু আপনারা কিন্তু গৃহপালিত পশুর মতন কিন্তু আপনারা পালন করেন, বা যেটা আপনারা নিজেদের কাছে রাখার চেষ্টা করবেন। তাই আপনাদের আমি একটাই কথা বলবো, ভেটেরিনারি যে প্রোডাক্ট আছে, ভেটেরিনারি প্রোডাক্টের উপরে যে শপি নেবার ইচ্ছা আছে, তারা মাত্র 50,000 দিয়ে তারা কিন্তু শপি নিতে পারে। তারা যদি মনে করে যে আমি আজকে 25% বা মাল আমি 25% টাকা নিয়ে আমি মাল তুলব, আপনারা নিতে পারেন। যদি মনে করেন 100% নিয়ে আমরা করব, আপনারা কিন্তু করতে পারেন। সেই ক্ষেত্রে আমি বারবার একটি কথাই আমি আপনাদেরকে বলবো যে ভেটেরিনারির যে প্রোডাক্ট আছে, ভেটেরিনারির প্রোডাক্টগুলো বেশিভাবে সাপ্লাই করা প্রয়োজন। কারণ ভেটেরিনারি প্রোডাক্টে মানে এটা যেটা বলবো, কর্মক্ষমতা অনেকটাই বেশি অন্যান্য কোম্পানির তুলনায়। যাই হোক না কেন, এই সব বিষয়গুলোকে মাথায় রেখে, এই সব জায়গাগুলোকে মাথায় রেখে আমি একটি কথাই আপনাকে বলবো যে কর্মের প্রতি অগ্রসর না হলে এই কাজ কিন্তু করা সম্ভব নয় কোনোভাবেই। তাই আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার এই কথাগুলো শুনলেন। এবার আমি একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাইছি। যে বিষয়টা আপনাদের বলতে চেয়েছি, যে ভেটেরিনারি বিষয় ছাড়াও আপনাদের সামনে আরও কিছু কিছু বিষয় আছে, সেই বিষয়ের উপরে আপনারা ধ্যান ধারণা দেওয়ার চেষ্টা করুন। সবথেকে বড় বিষয় হচ্ছে 25-26 গোল্ডেন টাইম। কিসের জন্য? ক্রিপ্টোকারেন্সির ওপরে। ক্রিপ্টোকারেন্সির ওপরে যদি গোল্ডেন টাইম যদি হতে থাকে, সেটা হচ্ছে 25 সাল আর 26 সাল ক্রিপ্টোকারেন্সি গোল্ডেন টাইম। তাই আপনারা যতটা তাড়াতাড়ি সম্ভব কেউ কিন্তু কয়েন কিন্তু বিক্রি করবেন না। যতটা তাড়াতাড়ি সম্ভব আপনারা চেষ্টা করুন যে নিজেদের আইডিতে যেসব কয়েনগুলো আপনারা পাচ্ছেন পার ডে, সেইগুলো কি করবেন না, যে জায়গাগুলো বা যে পরিস্থিতিতে, যে সময়েতে বা যে টাইমে দাঁড়িয়ে আপনি যেরকমভাবে আপনাকে নিজেকে জাহির করা প্রয়োজন, আপনারা সেই রকমভাবে জাহির করে কর্মক্ষেত্রের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করুন। যাই হোক, এই সব বিষয়গুলো দাঁড় করিয়ে আজকে ক্রিপ্টোকারেন্সিতে যে অফারটি চলছে মোরাল গ্রুপ অফ কোম্পানি, কেউ যদি 1000 কয়েন যদি আজকের দিনে যদি স্ট্যাকিং করে, সেই ক্ষেত্রে তার 6000 কয়েনে পরিণত হবে মাত্র 40 মাসে। এই অফারটি আর কিন্তু থাকবে না। আরও একটা কথা আমি বলে দিই যে সবথেকে মূল্যবান কথা, যে ক্রিপ্টোকারেন্সির ওপরে আপনারা যারা যারা টাকা বিনিয়োগ করেছেন বা এর থেকে বেশি দামে আপনারা বিনিয়োগ করছেন, কেউ মন খারাপ করবেন না। দেখুন, আপনাদের সামনে কিন্তু সর্বস্ব কিন্তু চলে যায় না, আপনাদের সামনে কিন্তু সর্বস্বই কিন্তু আপনাদের সামনে আসছে। তাই আমি একটি কথাই বলবো, আপনারা একটু ওয়েট করে যান। আশা করি আপনারা নিজের জায়গায় নিজেরা কিন্তু পৌঁছাতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আজকের দিনে দাঁড়িয়ে। তাই আপনারা চেষ্টা করুন নিজে নিজে ঘরোয়া প্রোগ্রাম করবার, সেটা রেকারিং ডিপোজিটের ওপরেই হোক বা ডেলি ডিপোজিটের হোক বা প্রোডাক্টের উপরেই হোক, আয়ুর্বেদিক হোক, এফডি এমআইএস থেকে শুরু করে ফার্মা ডিপার্টমেন্টের উপরে আপনারা যথারীতিভাবে কর্ম দিকে আপনারা অগ্রসর হওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রির আন্তরিক শুভেচ্ছা রইল, আপনাদের অনেক অনেক ভালোবাসা রইল।
ধন্যবাদ।